আমাদের ভিডিও সো আমরা কিন্তু নুঙ্গিতে আছি এখন। নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে এখানে কিছু জানা আছে বিখ্যাত কিছু? বিখ্যাত তোমার বাটা আছে আমাদের। বাটা কি? বাটা রিভার সাইড। গাড়ির সংখ্যা 3, 4, 8, 3, 5, 8 সো যাই হোক, আমরা নেমে দাঁড়ালাম কোন গেটে দাঁড়ালে কিন্তু আমাকে আবার নেমে আবার উঠতে হবে। পাটসাকাশি অ্যান্ড এই পাটসাকাশ বলা হয়েছে সব থেকে নোংরা স্টেশন। অ্যান্ড তারপর কি কোন স্টেশন হবে? মালিগঞ্জ। আচ্ছা, পিছনে দেখা যায় সেটা হচ্ছে লেক গার্ডেন, আর আমরা প্রবেশ করে গেলাম সেই টালিগঞ্জে। এই যে দেখো, মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে কম দূরত্বে কিন্তু স্টেশন এটা। আপনি হেঁটে চলে আসতে পারবেন যে 1 মিনিটেই। বাংলা ইন্ডাস্ট্রি যত সব সিনেমা শুটিং এছাড়া সিরিয়াল হয় সব কিন্তু এখানেই, মানে এখানে কিন্তু সব কিছু স্টুডিওগুলো আছে। অ্যান্ড এই নিউ আলিপুরে সেই জিতমামার বাড়ি। অ্যান্ড আমার প্রথম ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু গিয়েছিলাম সেই জিতমামার বাসাতে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি স্পিকার অ্যাগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ভ্লগ ভিডিও। অ্যান্ড গাইস, আজকে কিন্তু আসতেছি সেই শিয়ালদা টু বজবজ, সেই কামকতা মরুক বজবজে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। অ্যান্ড এখন কিন্তু যাবো সেই সাউথের দিক থেকে, মানে সাউথের দিক থেকে আমাদেরকে যেতে হবে সেই বজবজে। বাট আমাদের ট্রেন টাইম হচ্ছে কিন্তু 1:14-তে, আর অলমোস্ট আমাদের 25 কিলোমিটার জার্নি, মানে খুব কম কিন্তু, মানে হার্ডলি আমাদের 50 থেকে 51 মিনিট লাগবে যেতে। সো যাই হোক, এটা হচ্ছে শিয়ালদা মেন। সো আমরা আছি সাউথ শিয়ালদার দিকে, অ্যান্ড এখান থেকে কিন্তু যাবে সাউথের দিকে আমাদের বজবজ লোকাল। সো বজবজ লোকাল হচ্ছে আমাদের 17 নম্বরের দিয়েছে, 17 নম্বর প্ল্যাটফর্ম। অ্যান্ড এগুলো দিকে যাওয়া যায় একেবারে শিয়ালদার সাউথের দিকে। মানে আমাদের শিয়ালদা স্টেশনে এখানে দুটো প্ল্যাটফর্মের আছে, একটা হচ্ছে নর্থের দিকে, একটা সাউথের দিকে। বাট আমরা যাচ্ছি কিন্তু সেই বজবজ আজকে, অ্যান্ড আবারও আসতেছি সেই সেকেন্ড টাইমে। সো গাইস, এই ট্রেনে করে কিন্তু আজকে যাবো সেই বজবজ, মানে সেকেন্ড টাইমের মতো কিন্তু আবারও যাচ্ছি সেই বজবজে। অ্যান্ড আমাদের জার্নি কিন্তু খুব কম হবে, মানে আমাদেরকে হার্ডলি যেতে কত 50 থেকে 52 মিনিট সময় লাগবে। সো ওকে, আমরা যাই। পাটসাকাশি অ্যান্ড এই পাটসাকাশ বলা হয়েছে সব থেকে নোংরা স্টেশন। অ্যান্ড তারপর কি কোন স্টেশন হবে? মালিগঞ্জ। আচ্ছা, বাট আমাদের অলমোস্ট 25 কিলোমিটার জার্নি হবে সেই শিয়ালদা থেকে বজবজ। আর মামা যাবেন কোথায় আপনি? বালিগঞ্জে। আচ্ছা, প্রসেন চক্রবর্তী ওনার বাড়ি কি বালিগঞ্জ নাকি? হ্যাঁ। আচ্ছা, আর নিউ আলিপুর তো ওই জিতার বাড়ি। হ্যাঁ, বালিগঞ্জ। আরেকটি ট্রেন চলে আসছে, এটা চলে যাবে কিন্তু শিয়ালদাতে। হ্যাঁ, আর মামা আপনি যাবেন কোথায়? বালিগঞ্জ। এবার তোমার সামনে রাখো। আর এই ট্রেনে কিন্তু ছিনতাই অনেক হয়, শুনেছি যে চুরি যাওয়ার। এছাড়া পাটসাকাশে কিন্তু অনেকে বলে যে এখানে নাকি মোবাইল টোবাইল মানে চুরি হয়ে যায় আর কি। সো এই দিক দিয়ে আসলে কিন্তু সামনে থাকতে হবে। বাট একবার পাটসাকাশে এসেছিলাম, এদিকে কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। এছাড়া এখানে হ্যাঁ নেমে যাও, চামড়ার ফ্যাক্টরি আছে, এর জন্য কিন্তু অনেক গন্ধ আছে। ঠিক আছে মামা, আসি। হ্যাঁ, সামনের দিকে যাবো। আসি মামা। আপলোড দুদিন পর দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমরা আছি এখন কিছু পাটসাকাশ স্টেশনে, বাট আমরা যাবো সামনের দিকে। অ্যান্ড তারপর নেক্সট স্টেশনে আবার ঢুকতে হবে বালিগঞ্জে। অ্যান্ড বালিগঞ্জ থেকে কিন্তু রুট কেটে যায়, সে একটা ডায়মন্ড হারবারের দিকে, আর একটা চলে যাবে সেই বজবজের দিকে। তো যাই হোক, এখন ছেড়ে দিবে। অ্যান্ড কলকাতা ট্রেন কিন্তু খুব স্পিডে চলে। সো ওকে, আমরা যাই তাহলে। এবার কিন্তু আমরা ঢুকতেছি সেই বালিগঞ্জে। সেই অ্যাক্টর প্রসেন চক্রবর্তী, ওনারই কিন্তু বাড়ি সেই বালিগঞ্জ। গাড়ির সংখ্যা 3, 4, 8, 3, 5, 8 সো যাই হোক, আমরা নেমে দাঁড়ালাম কোন গেটে দাঁড়ালে কিন্তু আমাকে আবার নেমে আবার উঠতে হবে। এখন কিন্তু সব মানুষ উঠছে। সো এভাবে কিন্তু আমাদের জার্নি চলবে বজবজ পর্যন্ত। আমি একটু সামনের দিকে যাবো।
তো আমরা বালিগঞ্জ থেকে চলে যাচ্ছি, অ্যান্ড এই বালিগঞ্জ থেকে দুটো লাইন চলে গেছে, একটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবারের দিকে আর একটা বজবজের দিকে। আমাদের নেক্সট এবার ঢুকতে হচ্ছে সেই লেক গার্ডেন। বাট এখানে কিন্তু দেখুন যে অনেক ঘন বসতি স্টেশনের পাশে বসবাস করে, মানে স্লাম এরিয়া এইসব। তো আমরা কিন্তু এবার প্রবেশ করলাম লেক গার্ডেনে, অ্যান্ড লেক গার্ডেনে পরে কিন্তু হবে টালিগঞ্জ। বাট পৃথিবীর মধ্যে সব থেকে কম দূরত্ব স্টেশন হচ্ছে এই লেক গার্ডেন টু টালিগঞ্জ, মাত্র 200 মিটার। আর তোমরা যাবে কোথায়? সন্দেশপুর বলে দাও। ঠিক আছে, সামনেই টালিগঞ্জ দেখা যাবে, তাই না? সো আজকে কিন্তু আমরা সেই লেক গার্ডেন, মানে এখান থেকে আপনারা ঠাকুর লেকেও যেতে পারবেন, অ্যান্ড এখান থেকে কিন্তু চলে যাওয়া যাবে মানে 200 মিটার পরে কিন্তু সেই টালিগঞ্জ স্টেশন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে ভারতের সব থেকে কম দূরত্ব স্টেশন এখানে। সো আমাদের কিন্তু এখন ছাড়লো সেই লেক গার্ডেন থেকে, অ্যান্ড আমি কিন্তু ভিডিও ক্যামেরা অফ করবো না, জাস্ট দেখুন যে কত লাগে সেই টালিগঞ্জে যেতে। অ্যান্ড টালিগঞ্জ হচ্ছে বাংলা সিনেমা এছাড়া সিরিয়াল যে সব শুটিং হয়, অ্যান্ড সব স্টুডিও কিন্তু সেখানে আছে, টালিগঞ্জের যত সব স্টুডিও। ইভেন জাস্ট এই স্টেশন থেকে কিন্তু দেখা যায়, সেই জাস্ট দেখুন যে সেটা হচ্ছে টালিগঞ্জ, সেটা টালিগঞ্জ নাকি? আচ্ছা, মানে পিছনে দেখা যায় সেটা হচ্ছে লেক গার্ডেন, আর আমরা প্রবেশ করে গেলাম সেই টালিগঞ্জে। এই যে দেখুন, মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে কম দূরত্ব কিন্তু স্টেশন এটা, আপনি হেঁটে চলে আসতে পারবেন যে 1 মিনিটেই। আমি যাবো বজবজ। আপনি কোথায় যাবেন? আপনি এই ক্যামেরা করছেন নাকি? হ্যাঁ, ক্যামেরা করছি, ট্রাভেলিং ভিডিও, ট্রেন জার্নি ভিডিও, গায়ে ঘুরি। আপনি কোথায় যাবেন? আমি আপনার বজবজে। আচ্ছা, চলুন একসাথে যাই। সো আমরা কিন্তু এখন টালিগঞ্জে গেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বগি। সো ফাইনালি কিন্তু সেই টালিগঞ্জে অ্যান্ড লেক গার্ডেনের পরে কিন্তু পৌঁছে গেলাম। অ্যান্ড বাংলা ইন্ডাস্ট্রি যত সব সিনেমা শুটিং এছাড়া সিরিয়াল হয় সব কিন্তু এখানেই, মানে এখানে কিন্তু সব কিছু স্টুডিওগুলো আছে। তো যাই আমরা একটু সামনের দিকে যাই। সো গাইজ আমরা কিন্তু সেই টালিগঞ্জে যাচ্ছি, অ্যান্ড নেক্সট আমরা তো ঢুকতেছে সেই নিউ আলিপুর, সেই জিৎ মামার বাড়ি কিন্তু সেই নিউ আলিপুরে। অ্যান্ড আমার প্রথম যে ভিডিও সেই গেছিলাম সুপারস্টার জিতের বাড়ি। তো এই নিউ আলিপুর থেকে মাত্র 10 মিনিট হেঁটে গেলে চলে যাওয়া যাবে সেই সুপারস্টার জিতের বাড়ি। অ্যান্ড গাইজ আমরা কিন্তু আছি এখন সেই নিউ আলিপুরে। পাশে দেখুন যে সব কত বড় বড় সব বিল্ডিং। সো আবারও দ্বিতীয়বারের মতো চলে এলাম সেই নিউ আলিপুরে, অ্যান্ড এই নিউ আলিপুরে সেই জিৎ মামার বাড়ি। অ্যান্ড আমার প্রথম ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু গিয়েছিলাম সেই জিৎ মামার বাসাতে। বাট এখানে স্টেশনগুলো তো খুব কম দূরত্বে। সো আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু আমরা নিউ আলিপুরে এখন, অ্যান্ড এখান থেকে তো খুব একটা বেশি দূর লাগবে না সেই বজবজ যেতে। যেহেতু ট্রেন জার্নি ভিডিও করি, এই জন্য কিন্তু আমাদের বসার সুযোগটা হয় না, কারণ গেট থেকে অনেক সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যায়, এই জন্য কিন্তু গেটে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, এমটি ইফতিকার, IFTIQAR। ওকে, বহুত ইন্টারেস্টিং। সো গাইজ আমরা কিন্তু এবার প্রবেশ করলাম মাঝেরহাট স্টেশনে, অ্যান্ড ইন্টারেস্টিংলি যে স্টেশনের উপরে কিন্তু মেট্রো চলাচল করে। এই যে জাস্ট দেখুন, মানে আমাদের নিচে লোকাল ট্রেন এর উপরে কিন্তু মেট্রো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। উপরে কিন্তু মেট্রো লাইন, ইভেন এই মাঝেরহাট থেকে চলে যাওয়া যাবে কিন্তু একবার কলকাতা স্টেশন। অ্যান্ড ফার্স্ট টাইমে কিন্তু এই স্টেশনগুলোতে, বাট এর আগে কোনো আসি নাই।
প্রথমবারই ঘুরতেছি। তো যাই হোক, আমরা একেবারে সামনের দিকে, আর বজবজ যেতে খুব একটা সময় লাগবে না, মাত্র কিন্তু 1 ঘন্টার রাস্তা। कौन से स्टेशन पे आइएगा? मैं बजबज। आप कहाँ जाओगे? हम इधर ही पर आते हाँ? हैं मोमिनपुर। कौन से क्लास में पढ़ाई करते हो अभी? हम 8 में। अच्छे से पढ़ाई करो। कल भी बनाएगा, कल भी वीडियो बनाइएगा। कल? हाँ, कल भी जाऊँगा। आपको फ्रेंड So guys, বাসের ট্রেনটাই যাচ্ছে কিন্তু একবার শিয়ালদা, অ্যান্ড আসছে কিন্তু বজবজ থেকে। অ্যান্ড আমরা কিন্তু আছি সে দক্ষিণ 24 পরগনা। অ্যান্ড আমি অনেক জায়গায় ঘুরেছি, বাট দক্ষিণ 24 পরগনার সুন্দর জায়গা কোথাও নেই। এছাড়া ডায়মন্ড হারবার গেলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর, শ্যামল সবুজে ভরপুর ওরা দক্ষিণ 24 পরগনা। অ্যান্ড আমরা কিন্তু আছি এখন লোকাল ট্রেনে, অ্যান্ড এটা হচ্ছে লোকাল ট্রেনের বগি। এই যে জাস্ট দেখুন, বাট এখন কিন্তু ফাঁকা আছে। এমনি সময়ে যেহেতু ভিড় প্রচুর হয়, অফিস টাইমে কিন্তু লোকাল ট্রেনে প্রচুর ভিড়। তাছাড়া ভিডিও করলে কিন্তু বসার সুযোগটা হয় না, কারণ গেটে দাঁড়িয়ে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ভিউজগুলো দেখাতে হয়। বাট অলমোস্ট কিন্তু এখন অনেক জায়গায় ফাঁকা। হ্যাঁ, এই যে দেখুন। সো ওকে, আমরা যাই সবসময় একবারে বজবজ, অ্যান্ড বজবজ থেকে যাবো সেই বজবজ ফেরিঘাটের দিকে যাবো। আমার হাই বলে দেন। কোথায় যাবেন? বজবজ। আচ্ছা, ঠিক আছে। আরও দেখাই বগিটা আপনাদেরকে। দেখি হ্যাঁ, বলে দাও। কোথায় যাবে? বজবজ। আচ্ছা, হ্যাঁ মামা বলুন, কোথায় যাবেন? কোথায়? বজবজ যাচ্ছেন? বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। তো আমার বাড়ি তো মালদা। তো যাও, মুর্শিদাবাদ মানুষের সাথে দেখা, সে মালদা মুর্শিদাবাদ পাশাপাশি। কেমন লাগছে? অনেক কাজে আছে। যাই হোক, যাই সামনের দিকে একটু। এটা হচ্ছে আমাদের বগি। বাট বজবজ যেতে কত হার্ডলি আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে, 50 বা 52 মিনিট। অ্যান্ড দক্ষিণ 24 পরগনা একটা ভালোবাসার জায়গা। প্রতিটা দক্ষিণ 24 পরগনা কিন্তু আমার প্রিয়, কারণ শ্যামল সবুজে কিছু ভরপুর। অ্যান্ড গাইস, এখন কিন্তু আমরা ঢুকছি বেস্ট ব্রিজ, বাট এখানকার কোনো বিখ্যাত সম্বন্ধে আমার কিছু জানা নেই। আপনারা যদি এখানকার থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, আমরা কিন্তু বেস্ট ব্রিজ থেকে ছেড়েছি, মানে এই জায়গাটা তারতলা। বাট এখানে দেখুন যে আচ্ছা কোকোকোলা ফ্যাক্টরি, এই যে জাস্ট দেখুন এটা। বাট আজ থেকে প্রায় 2 বছর হয়ে গেল আমি কিন্তু কোকোকোলা ছেড়ে দিয়েছি, কারণ কোকোকোলা শরীরের জন্য বিশাল ক্ষতিকর। একটা রিকোয়েস্ট সবাইকে যে কোকোকোলার পরিবর্তে জল খাবেন, বাট কখনো কিন্তু ভুলে এই কোকোকোলা খাবেন না, কারণ সেটা স্বাস্থ্যের বিশাল ক্ষতিকর। সেখানে স্যাকারাইড ইউজ করা হয়, অ্যান্ড মনে করুন যে বোতলের অর্ধেকের বেশি পরিমাণ চিনি থাকে, সেটা আপনার সরাসরি ইনসুলিনে পরিণত হয়ে রক্ত মানে মিশবে একেবারে। অ্যান্ড আমার প্রায় 2 বছর হয়ে গেল এই কোকোকোলা ছাড়া। এই যে ফ্যাক্টরিটা এখানেই আছে, বাট সেটা কিন্তু শরীরের জন্য বিশাল ক্ষতিকর। অ্যান্ড নেক্সট আমরা ঢুকতেছি সেই সন্তোষপুর। অ্যান্ড সন্তোষপুর থেকে চলে যাওয়া যায় সেই মেটিয়া বুরুজ, যে আমাদের ভারতের সবথেকে বড় বাজার, যেখানে পাইকারি জিনিস সব কিছু বিক্রি হয়। ইভেন পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে কিন্তু আসে, যে আপনার সে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে সবাই কিন্তু আসে এবং মাল জিনিসপত্র নিয়ে যায়। আমরা এখন ঢুকতেছি সেই সন্তোষপুর, অ্যান্ড এখান থেকে চলে যাওয়া যাবে আপনার মেটিয়া বুরুজ, যে আপনার পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাজার, যে পাইকারি রেটে হয়। আর দূর দূর জায়গা থেকে সবাই কিন্তু আসে, যারা ব্যবসায়ী হয়। অ্যান্ড সন্তপুর স্টেশনে দেখুন যে মনে হবে বাজার, হ্যাঁ, কারণ স্টেশনে সম্পূর্ণ সব কিছু বিক্রি হয় এখানে। সো ফাইনালি কিন্তু প্রথমবারের মতো এলাম এই সন্তোষপুরে, অ্যান্ড ইভেন এখানে আমার একটা ফ্রেন্ডও থাকে। ওটা স্টেশনে কিন্তু দোকান, মানে প্ল্যাটফর্মে সব কিছু, কাপড় থেকে শুরু হচ্ছে, সব কিছু বিক্রি হচ্ছে। क्या है यहाँ पर? पार्क है इधर, मतलब घूमने का फैक्ट्री? हाँ, फैक्ट्री। किसका फैक्ट्री है? कंटेनर सामान आता पार्क से। हाँ। So guys, just দেখুন যে সব বড় বড় ফ্যাক্টরি কিন্তু এখানে, যে বিভিন্ন জিনিসপত্র আসে বাইরে থেকে, আর এইখানে কিন্তু জমা হয়। Just দেখুন।
আমরা কিন্তু এখন ঢুকলাম সে আখড়াতে, বাট আখড়া সম্বন্ধে আমার কোনো কিছু ধারণা নেই। অ্যান্ড এখানকার যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার বিখ্যাত কিছু বা এমন কিছু। আরে মামা, এই যে মামা চলে যাচ্ছে কিন্তু আখড়াতে, তাই তো? নামখানা বানিয়ে নামখানা যাবো। হ্যাঁ, তো অবশেষে আমরা পৌঁছলাম নুঙ্গিতে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু বজবজের আগের স্টেশন। নেক্সট হবে কিন্তু সে আমাদের কোমাগাতা মরু বজবজ। মামা একটু স্টেশন দেখিয়ে দিই। হ্যাঁ, বাহ, স্টেশন খুব সুন্দর। তো আমরা কিন্তু নুঙ্গিতে আছি এখন। নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে এখানে কিছু জানা আছে বিখ্যাত কিছু? বাটা আছে আমাদের, রিভার সাইড। হ্যাঁ, তাছাড়া স্টেশনটা কিন্তু খুব সুন্দর। জাস্ট দেখুন, এটা হচ্ছে সেই নুঙ্গি স্টেশন। আপনার বাড়ি? আমার বাড়ি পুজালি, বজবজ পুজালি। বজবজে তাহলে? আপনাদের? আমাদের বাড়ি বাটাই। মানে লোকাল মানুষ তো সারি যাচ্ছে কিন্তু। তাহলে যাবেন বজবজে নাকি? বজবজ যাচ্ছে। আচ্ছা, সো যাই হোক, আমাদের প্রায় শিয়ালদা থেকে 52 মিনিট মতো লাগে হার্ডলি। মানে আমাদের কত 25 কিলোমিটার জার্নি, সবথেকে কম যায়নি কিন্তু। কারণ অন্যান্য জায়গায় যাই সেগুলো কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা, বাট এটা কিন্তু খুবই কম। পাশে কিন্তু চলে যাচ্ছে একেবারে শিয়ালদা স্টেশন। আমরা কিন্তু এবার ঢুকতেছি সেই কোমাগাতা মরু বজবজ স্টেশনে। বাট কলকাতা কিন্তু খুব কম টাকায় ঘোরা যায়, মাত্র 10 টাকার টিকিটে চলে যাচ্ছি এত দূর সেই বজবজ। সেটা হচ্ছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা, মানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে সুন্দর জেলা, কারণ সব শ্যামল সবুজে ভরপুর। সেটাই ছিল আমাদের বগি। তো যাই হোক, মাত্র কিন্তু 10 টাকায় কিন্তু চলে আসা যায়। আপনি এত দূর জার্নি করবেন কিন্তু মাত্র 10 টাকা। অ্যান্ড আমরা কিন্তু বজবজে গিয়ে তারপর যাবো সেই ফেরিঘাটের দিকে। সো আবারও দ্বিতীয়বার চলে এলাম সেই বজবজে। সো গাইস, অলমোস্ট আমরা কিন্তু মানে অবশেষে পৌঁছালাম সেই কোমাগাতা মরু বজবজ। শিয়ালদা থেকে জার্নি করলাম, মাত্র 52 মিনিটের মতো সময় লাগবে। এই যে স্টেশনটি। 12 মিনিট? হ্যাঁ, 12 মিনিট বুঝলাম না। 12 মিনিট সময় লাগে? না, 52 মিনিট। অ্যান্ড তারপরে কিন্তু আর কিছু নেই, মানে শিয়ালদা থেকে বজবজ, তারপরে ওদিকে আর কিছু নেই। এটা খুব ইন্টারেস্টিং লাগে যে আমাদের দিকে ছোটোবেলায় ট্রেন জার্নি করতাম, হ্যাঁ, তো এরকম পেতাম না। বাট এখানে কেমন হয় যে শিয়ালদা থেকে জার্নি করি একবার শেষ প্রান্ত পর্যন্ত, সে ডায়মন্ড হারবার বা আর অন্য কোথাও গেলে। ফাইনালি কিন্তু সে আমরা বজবজে সেই শিয়ালদা থেকে জার্নি করলাম 1:14-তে। এখন সময় দেখি, এখন বাজে 2:10, পুরো 2:10-এ ঢুকিয়ে দিয়েছে, মানে একদম রাইট টাইমে। সো ফাইনালি কিন্তু সে আমরা দমদমে, সরি বজবজে। অ্যান্ড এটা হচ্ছে সে আমাদের লোকাল ট্রেন সেই শিয়ালদা থেকে বজবজ। অ্যান্ড দেখুন, এটি হচ্ছে কোমাগাতা মরু বজবজ। সো আবার দ্বিতীয়বারের মতো এলাম সেই বজবজে। বাট আজকে কিন্তু গোটা বজবজই ঘুরবো। সে আমরা যাবো এখান থেকে সে ফেরিঘাট, ইভেন শহরটাও ঘুরবো। সোকে আমরা যাই তাহলে। एंड हमारे नेक्स्ट डेस्टिनेशन है एक बार फेरीघाट। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा। ये लड़का बहुत ही मेहनत कर रहा है।